এই দিনটা ছিল চাঁদ রাতের আগের দিন। ভীষণ ব্যস্ততায় পার করেছিলাম। আসলে যতদিন পর্যন্ত আমার ঈদ না শেষ হবে ততদিন পর্যন্ত আমার শপিং চলতেই থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেয়ালমনি ব্লগস। ভীষণ মাথা ব্যথা আর একগাদা ব্যস্ততা নিয়ে এই শপিংগুলো শেষ করছিলাম। এই যে ড্রেস নেওয়া হয়েছিল কিছু, যেহেতু সেমাই ঈদে আমার অ্যাক্সিডেন্টালি একটা প্রবলেমের কারণে আমি কোনো ড্রেসই পরতে পেরেছিলাম না, তাই ভেবেছিলাম এই ঈদে তেমন কিছুই কেনাকাটা করব না, কিন্তু আনফর্চুনেটলি বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়ে গেছিলো। মামার গিফট ছিল এর মধ্যে। তারপরে ঠিক করে উঠতে পারছিলাম না কোন ড্রেসটা পরবো। জাহিদের এই ড্রেসটা শেষমেশ খুব পছন্দ হয়, কটনের ছিল আর পরেও অনেক আরাম। আর যেহেতু এই ঈদে একটু কাজকর্ম সবাইকেই কম বেশি করতে হয়, আর যে প্রচুর পরিমাণে গরম ছিল, তো ও শেষমেশ এই ড্রেসটাই সিলেক্ট করে আর ওর সাথে ম্যাচিং করে ওর এই যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল। বাসায় ফিরে ফার্স্টে ভাবলাম কি আমার নিজের একটু স্কিন কেয়ার করা খুবই জরুরি। মুখের অবস্থা ভয়াবহ খারাপ হয়েছিল, সাথে ভীষণ মাথা ব্যথা করছিল। তাই আমার মেকআপ স্টুডিওতে যে সমস্ত সার্ভিসেসগুলো অ্যাভেলেবেল ছিল তার মধ্যে আমি একটা প্যাকেজ চয়েস করলাম অ্যান্ড দেন নিজের একটু কেয়ার করার জন্য বসে পড়লাম। ফার্স্টেই আমি একটা ফেসিয়াল নিয়ে নিলাম অ্যান্ড দেন এই যে ফেসিয়াল শেষে আমার স্কিনটা কতটা গ্লোই অ্যান্ড প্লাম্পি দেখাচ্ছে। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি পেডিকিউরে চলে গেলাম। আমি প্রতি বছর ঈদের মধ্যে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ি। সব কিছু মিলায় কেমন জানি গোলমেলে হয়ে যায়। যতই চেষ্টা করি না কেন যে আমি সব কিছু গুছিয়ে গেছি ঈদটা করব, কিন্তু আমি কোনোভাবেই করে উঠতে পারি না। কোনো না কোনো কারণে আমার সব কিছু গোলমেলে হয়ে যায়। যেইবার একেবারে সব কিছু গুছিয়ে গেছে ঈদটা করতে যাচ্ছিলাম, সেইবারই আর কি প্রবলেমের কারণে ঈদটাই করতে পারিনি, বিছানায় বসে ঈদ পার করতে হয়েছিল। যাই হোক, আল্লাহ তালার ভালোতেই ভালো। আল্লাহ তালা হয়তো নিশ্চয়ই ভালো কিছু না কিছু চিন্তা করে রেখেছিলেন, যার কারণে আমার সাথে এমনটা হয়েছিল। বাই দ্য ওয়ে, পেডিকিউরের পর স্কিনটা কি পরিমাণ ফেয়ার লাগছে সেটা আপনার ভিডিওতেই বুঝতে পারছেন হয়তো। শেষমেশ আমার এই পেডিকিউরটা শেষ করলাম অ্যান্ড দেন আমি চলে গেলাম হট অয়েল ম্যাসাজে। যে পরিমাণ হেডেক হচ্ছিল আমার, এই অয়েল ম্যাসাজটা নেওয়ার খুবই প্রয়োজন ছিল। সত্যি বলতে এই সময় আমার কি পরিমাণ যে রিল্যাক্সিং লাগছিল, মানে যে পরিমাণ মাথা ব্যথা ছিল, আমার এইরকমই একটা কিছু প্রয়োজন ছিল। এরপরে আর কি হেয়ারটাকে ওয়াশ করে আসলাম। এই সময় এসে আমার একটু ঈদ ঈদ ফিল হচ্ছিল, সেটা আমার ফেসে আপনারা বুঝতে পারছেন। নিজেকে মানে এখানে আমার নিজেকে নিজেই দেখে অনেক ভালো লাগছিল। আসলে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছিলাম যে ঈদ ঈদ ফিলটাই আসছিল না। পরে হেয়ারটাকে ড্রাই করে নিলাম। দিন শেষে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, নিজের জন্য একটু সময় বের করবেন। আপনার হয়ে সময় কেউ বের করে দিবে না, আপনার হয়ে সময় আপনাকেই বের করতে হবে। বরং আপনার মূল্যবান সময়গুলোকেও অন্যের কাজে ব্যবহার করতে হবে। তাই সময় থাকতে নিজেকে সময় দিন। সবটা শেষ করে আসার পর দেখতেই পাচ্ছেন হেয়ারটা কি পরিমাণ শাইনি, সিল্কি অ্যান্ড ভলিউম দিচ্ছে, আর ফেসটাও কি পরিমাণ গ্লো করছে। আজকে এ পর্যন্ত। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।